জয়গুরু। আজকে একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা আপনাদের কাছে নিয়ে আসছি। আজকে বাস্তু শাস্ত্রের কিছু উল্লেখযোগ্য নিয়ম আপনাদের কাছে আমি শেয়ার করব। সংসারের সুখ সমৃদ্ধি বাড়াতে কিছু টোটকা আজকে আলোচনার মূল বিষয়বস্তু। অনেকে অনেকভাবে চেষ্টার পরেও সেই ঘরে ধন বৃদ্ধি হয় না। তা আজকে আপনারা অনেকেই কর্পূর চেনেন। এই কর্পূর দ্বারা বাস্তু ঠিক করার কিছু নিয়ম বলে দিচ্ছি। গৃহের 5টা স্থানে এই কর্পূরকে রেখে দিন, তবেই বাস্তু ঠিক হয়ে যাবে যদি বাস্তুর কোনো সমস্যা থাকে। প্রথম যে স্থানটায় আপনার কর্পূর রাখতে হবে সেটা হলো আপনার প্রবেশ পথ। বাস্তুশাস্ত্র অনুসারে পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি হোক, তা বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে বা ঘরের মূল দরজা দিয়েই প্রবেশ করে। সেই কারণে প্রতিদিন বাড়ির মূল দরজায় এক টুকরো কর্পূর রাখতে হবে। এর ফলে সেই সংসারে প্রবেশ করবেন ধনদেবী। এছাড়াও এর ফলে পজিটিভ এনার্জি গৃহে বৃদ্ধি পাবে। অর্থাৎ মূল দরজায় প্রতিদিন এক টুকরো কর্পূর জ্বালাতে হবে, তার ধোঁয়াটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে। একটা কর্পূরের টুকরো নিয়ে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিতে হবে। এরপরে হলো উপাসনালয়। সনাতন ধর্মের মধ্যে প্রত্যেক গৃহেই বা বাড়িতে উপাসনালয় বা মন্দির রয়েছে। বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে ঠাকুর ঘরে বা উপাসনালয়ে প্রতিদিন এক টুকরো কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ। আমাদের বাড়ির পজিটিভ এনার্জি কেন্দ্র হল এই উপাসনালয়, যেখানে বসে আমরা প্রার্থনা করি। তাই সেখানে প্রতিদিন এক টুকরো করে কর্পূর জ্বালালে পজিটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। তাই সংসারে ধনদেবীর আবির্ভাব ঘটে এবং কুবেরের বাস হয়। তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুর ঘরে বা উপাসনালয় প্রতিদিন এক টুকরো করে কর্পূর জ্বালাতে হবে। এরপরে যখন আমরা নির্দিষ্ট টাইমে উপাসনা করি বা সকালে, দুপুরে, সন্ধ্যায় বা রাতে যখনই করি না কেন, এই বিশেষ মুহূর্তে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ মুহূর্তে উপাসনা করার সময় কর্পূরের একটা টুকরো আপনার জ্বালাতে হবে। তবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং সংসারে ধনদেবীর আবির্ভাব ঘটবে। এরপরে যে স্থানটা সেটা হলো আলমারি। আমাদের প্রত্যেকের ঘরেই আলমারি রয়েছে। তাই প্রতিদিন আপনার আলমারিতে এক টুকরো কর্পূর রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। এর ফলে ধনদেবী প্রীত হবেন এবং অর্থ লাভ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়া এর ফলে কুবের দেবী আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে। আলমারিতে কর্পূর রাখলে অকারণ অর্থ ব্যয় হ্রাস পায়। এর ফলে আর্থিক ক্ষতি অনেকটা কমে যায়। এরপরে যে সর্বশেষ স্থানটি বাড়ির বা গৃহের, সেটা হলো রন্ধনশালা বা রান্নাঘর যাকে বলি। রান্নাঘরে এক টুকরো কর্পূর রেখে দেওয়া অত্যন্ত শুভ। রান্নাঘরে কর্পূর রাখলে প্রীত হন ধনদেবী। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে পোকামাকড়ের যে উপদ্রব সেটা অনেকটা কমে যায়, এ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে সেই সংসারে কখনো খাদ্য অভাব হয় না। এটা বাস্তুশাস্ত্রের নিয়ম। তাই 5টা স্থানে যদি কেউ প্রতিনিয়ত কর্পূর রাখতে পারে, তবে দিনে দিনে তার গৃহের ধনবৃদ্ধি ঘটে এবং গৃহের যে পরিবারের যারা সদস্য থাকে সবার মন মানসিকতা সৎ পথে চলে। তাই আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।